আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করব, যা আমরা রেগুলারলি বাসায় তৈরি করে থাকি। রেসিপিটা হচ্ছে সসেজ ভেজিটেবল খিচুড়ি রেসিপি। তো খুবই সাধারণভাবে যেভাবে আমি ঘরে রান্না করে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো আমাদের সাথেই থাকুন। ইনগ্রেডিয়েন্টসগুলো একটু বলে দিচ্ছি। কাঁচামরিচ নিয়ে নিয়েছি 4টি, চালটা ধুয়ে নিয়েছি খিচুড়ির জন্যে, পানি গরম নিয়ে নিয়েছি এবং এখানে গরম তেলে সসেজটা আমি কেটে ধুয়ে ভেজে নেব। আরও লম্বা করে আমি কেটে নিয়েছি গাজর, শসা এবং টমেটো। আজকের রান্নার হাইলাইট হচ্ছে সসেজ। তো যে কোনো সসেজ অবশ্যই নেওয়া যেতে পারে। আমি এখানে অ্যাড করেছি কাজী ফার্মের চিকেন সসেজ। তো যে কোনো সসেজ আপনারা অ্যাড করতে পারেন। আমি এই সসেজটা নিচ্ছি, এটা চিকেন সসেজ। এখানে আমি খিচুড়ির চালটা ধুয়ে রাখছি। এখানে আমি সসেজ কেটে গরম তেলে ভেজে নিতেছি। এখানে আমি দিচ্ছি শসা, গাজর, টমেটো। তো আমি এগুলো এখানে দিয়ে ভেজে নেব। এখানে আমি দিচ্ছি 4টা বড় বড় কাঁচামরিচ। এখন আমি এতে লবণ এবং যত রকম মশলা আছে দেয়া যায় আমি দিয়ে নিব। তো এখানে আমি এবার দিয়ে নিয়েছি আদা, রসুন গুঁড়া আর যত মশলা আমার ঘরে ছিল, ধনিয়া, জিরা, গোলমরিচের গুঁড়া, তারপর হচ্ছে হলুদ মরিচ গুঁড়া, এরপর মুরগির মাংসের মশলা, গরুর মাংসের মশলা সব আমি একটু একটু করে দিয়েছি এবং লবণ। তো এখন এটা একটু ভুনা করে এর মধ্যে আমি চালটা দিয়ে দিব। এইভাবে করে আমি একটু কষিয়ে এক্ষুনি চালটা দিয়ে দিব। আমি কিন্তু অনেক ভালো মতো কষিয়ে নিচ্ছি। এবার আমি এই যে চালটা দিয়ে দিব। এখানে আমি চালটা দিয়ে দিলাম, চাল দিয়ে দিলাম। এবার আমি কষাই নিব। এই যে চালটা এখানে ভালো করে কষিয়ে আমি পানিটা দিয়ে দেব। এখানে আমি ভালো করে চালটা দিয়ে কষিয়ে নিলাম। আমি এবার পানি দিয়ে দিব এবং সাথে পানিটা আমি আগেই সিদ্ধ করে রাখছি। এখানে আমি গরম পানিটা দিয়ে দিলাম। এবার আমি লবণ দিয়ে দিব এবং রান্না হতে দেব। পানিটা টেনে গেছে, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো এটা এখন ভুনা ভুনা হয়ে আসছে। তো এখানে আমি এখন ধনিয়া এবং জিরা গুঁড়া মিক্স দিয়ে দেব, বা আপনারা যে কোনো শখের মশলা দিতে পারেন। ফেভারিট কোনো বিরিয়ানি মশলা, খিচুড়ি মশলা, যা মশলা আছে, নুডলসের মশলা দিতে পারেন। আমি এখানে কোনো আমার ওই বাড়তি মশলাগুলা নাই, তাই আমি দিচ্ছি না ওরকম ওই টাইপের মশলা আর কি। বিরিয়ানির মশলা বা নুডলসের মশলা বা ওই যে ম্যাগি ভেজিটেবল মশলা যা আছে আর কি, একটু ওই টেস্ট অ্যাড করে এই টাইপের মশলাগুলো দিলে ভালো হয়। আমার বাসায় নাই, যার জন্য আমি এখানে এখন ধনিয়া এবং জিরা গুঁড়া মিক্স করে রাখি আমি এরকম একটা বয়মে। তো সেটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে ভালো করে কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিই। এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। এই যে রান্না হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নিব। এই যে একেবারে আমার রান্না হয়ে গেছে। এই যে রান্নাটা হয়ে গেছে। তো এখন আমি এটা সার্ভ করব। তো আমাদের সসেজ খিচুড়ি রেডি। আমরা এখন এটা খাবো। আলহামদুলিল্লাহ, দেখতে খুবই ডেলিশিয়াস লাগছে। খুবই সহজে তৈরি হয়ে গেল ভেজিটেবল সসেজ খিচুড়ি। এই রেসিপিটা কিন্তু আমার সিগনেচার ডিশ বলা যেতে পারে। এটি আমার এবং আমার ছেলের ভীষণ পছন্দের একটা রেসিপি। অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং যদি ট্রাই করে থাকেন কমেন্ট সেকশনে জানালে আমার ভীষণ ভালো লাগবে। আজকের জন্য এই পর্যন্তই। ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে।
তো যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।